যে সকল ব্যক্তি সম্পত্তিতে লিগেল মালিকানা ভোগ দখলে থাকার পরেও একজন এসে হুট করে তাকে সেই সকল সম্পত্তির থেকে জোর করে বেদখল করছে, কিংবা কারো সম্পত্তি যদি কেউ জবরদখল করে রাখে, তাহলে এখনই সুবর্ণ সুযোগ। যেহেতু দেশে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার বিদ্যমান এবং কোথাও কোনো সেভাবে তদবির কাজ করছে না কিংবা রাজনৈতিক প্রভাব নেই, তাই শুধুমাত্র কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিন্তু আপনাদের ওই সকল লিগেল মালিকানাধীন যে সকল সম্পত্তি রয়েছে সেগুলো ভোগ দখলে আসতে পারবেন কিংবা যেতে পারবেন। কি পদ্ধতি এবং কোন প্রক্রিয়ায় আপনি সেই সকল সম্পত্তিতে ভোগ দখলে যাবেন, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি দেখে কোনো উপকারে এসে থাকে কিংবা আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দিনের পর দিন নানা ধরনের জটিলতা যেমন উদ্ভব হচ্ছিল, ঠিক তেমনি কিন্তু সম্পত্তি জবরদখল করে রাখা কিংবা কোনো ব্যক্তি প্রভাব খাটিয়ে সম্পত্তি ভোগ দখল করে রাখা কিংবা বৈধ মালিককে সম্পত্তি থেকে উচ্ছেদ করে সেই সকল সম্পত্তি ভোগ দখল করা, এটি কিন্তু চিরচারিত একটি ঘটনা। এবং এই ঘটনাগুলো সব থেকে বেশি ঘটেছে দুর্বলদের উপর, সবলের যে অত্যাচার সেটি, এবং অনেক ব্যক্তি যে রাজনৈতিক প্রভাব, সেই রাজনৈতিক প্রভাব খাটিয়েও কিন্তু এই ধরনের কার্যকলাপ সম্পন্ন করেছে। যেহেতু বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছিল এবং ছাত্র জনতার কারণে বিগত যে রাজনৈতিক সরকারগুলো ছিল সেগুলো বিতাড়িত হয়েছে এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশ রয়েছে, তাই অন্যান্য রাজনৈতিক যে বলয় সেটি কিন্তু এখন নেই এবং থানাগুলোর সার্বিক পরিস্থিতিও কিন্তু আমাদের জানা। বিশ্বের ইতিহাসে এই প্রথম গোটা দেশের থানার কন্ট্রোল কিংবা পুলিশদেরকে হেফাজতে রাখার জন্য বাইরে কিন্তু আর্মি মোতায়েন করা হয়েছিল। এখনো কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এবং আর্মিরাই কিন্তু বর্তমানে এখন পর্যন্ত মোটা পরিস্থিতিতে বলতে গেলে আপনার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর মেইন ভূমিকায় রয়েছে এবং আর্মিদের যে মার্শাল ল, সেই ল অনুযায়ী কিন্তু তারা তাদের কার্যক্রম সম্পন্ন করে এবং তত্ত্বাবধানে কিন্তু থাকে রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং। যেহেতু এই ধরনের পরিস্থিতি রয়েছে, যদি এমন কোনো ঘটনা হয়ে থাকে যে আপনাদের সম্পত্তি জবরদখল করা হচ্ছে কিংবা জবরদখল করে রাখা হয়েছিল, সেগুলোর বিচার আপনি কোথাও গিয়ে পান নাই কিংবা আপনাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে সেই সকল সম্পত্তি থেকে দূরে রাখা হয়েছিল, তাহলে কিন্তু আপনারা সেই সকল সম্পত্তি পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন। এই জন্য আপনাকে সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ লাগবে, শুধু এতটুকুই। এখন যেদিন 5ই আগস্টে আওয়ামী সরকার পদত্যাগ করে দেশের বাইরে পলাতে বাধ্য হয়েছিলেন, তারপর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় জমি দখলের একটা হিড়িক পড়ে গিয়েছিল এবং আমাদের থানা কার্যক্রমগুলো যেহেতু সেভাবে কার্যক্রম ছিল না, সেহেতু অনেক জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং মানুষ কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারে নাই। যেও প্রতিবাদ হয়েছে সেটি রাজনৈতিক সংঘর্ষ কিংবা সংঘাত হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে। এখন যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক, এখন এসে এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে এবং যাত্রাবাড়ির একটি ঘটনা, সেখানে যেহেতু পুলিশ সদস্য ছিল না, সেখানে কিন্তু ছাত্ররা আগত যে সকল অভিযোগকারী ছিল তাদের অভিযোগ একটি ডায়েরিতে লিপিবদ্ধ করছিলেন এবং সেখানে বলা হচ্ছিল যে প্রায় ম্যাক্সিমাম মামলায় জমি জমা সংক্রান্ত এবং সম্পত্তি দখল সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ অভিযোগ দায়ের করতে আসছে এবং এটি কিন্তু সারা দেশেরই চিত্র। এবং এই পরিস্থিতিতে আমরা কিছুদিন ধরে কিছু বিষয় উপলব্ধি করছি কিংবা দেখছি, সেগুলো হলো সেনাবাহিনী এই সকল অভিযোগের ভিত্তিতে সরাসরি অ্যাকশনে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই কিছু এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সেনাবাহিনী সরাসরি গিয়ে সম্পত্তি জবরদখল যারা ছিলেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছেন এবং যে ব্যক্তি সম্পত্তি দখলে ছিলেন সেই সকল ব্যক্তিকে কিন্তু সম্পত্তি দখল পুনরায় ফেরত দিচ্ছেন। এক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 8 কিন্তু স্পষ্টভাবে বলবৎ হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে দীর্ঘদিন ধরে, তিনি যদি অবৈধ দখলদারও হয় তাকেও কিন্তু সম্পত্তি থেকে ভোগ দখল উচ্ছেদ করা যাবে না। সেক্ষেত্রে আপনি আদালতের আশ্রয় নিয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আপনার জবরদখল থেকে সম্পত্তি উচ্ছেদের ব্যাপারটি কিংবা আপনার সম্পত্তি যে জবরদখল ঠেকানো, এই ব্যাপারটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর বাকি যে সকল বিষয় আদালতের কিংবা আদালতের এখতিয়ারাধীন, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আপনার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এখানে যে বিষয়টি সব থেকে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তি হুটহাট করে এখন এই পরিস্থিতিতে এসে কেউ ভোগ দখল করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে ওই সকল ব্যক্তি যদি সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে
থানায় অভিযোগ দায়ের করে, তাহলে কিন্তু থানার থেকে এখন ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া হচ্ছে। যেহেতু আইনি প্রতিবন্ধকতা নেই, রাজনৈতিক প্রভাব নেই, সুপারিশ নেই, তদবির নেই, সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী সরাসরি ওই সকল পুলিশ সদস্যদেরকে সঙ্গে নিয়ে অভিযানে যাচ্ছেন। এবং যদি তারা সশরীরে কিংবা তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি সত্যতা প্রমাণ পায়, তাহলে যে সকল দুষ্কৃতিকারী রয়েছে কিংবা যারা সম্পত্তি জবরদখল করছেন তাদের কিন্তু সরাসরি আইনের আওতায় নিয়ে আসছেন। কিংবা যে সকল ব্যক্তির সম্পত্তি জবরদখল করে রাখা হয়েছে কিন্তু তারা প্রমাণের অভাবে কিংবা কোনো একটি সমস্যার কারণে, কিংবা যে সকল ব্যক্তির সম্পত্তি জবরদখল করে রাখা হয়েছে কিন্তু সেই সকল ব্যক্তি অভিযোগ দায়ের করতে পারেন নাই, সেটি তার হয়তো আর্থিক সমস্যার কারণে কিংবা রাজনৈতিক হুমকির কারণে কিংবা যে কোনো একটি পরিস্থিতির কারণে এখন এসে যদি সেই সকল ব্যক্তি অর্থাৎ উচ্ছেদকৃত ব্যক্তি যেগুলো রয়েছে সেই সকল ব্যক্তি যদি তাদের ওই সকল সম্পত্তির অনুকূলে লিগেল ডকুমেন্ট ঠিকঠাকভাবে কিংবা সাক্ষী ঠিকঠাকভাবে উপস্থাপন করে অভিযোগ দায়ের করতে পারে, তাহলে থানা থেকে সরাসরি কিন্তু ওই সকল বিষয়ের উপরে অ্যাকশন নেওয়া হবে। এবং আপনি যে জবরদখলকৃত ব্যক্তি এবং আপনাকে যে সেই সকল সম্পত্তি থেকে জোর করে উচ্ছেদ করে বর্তমানে অবৈধ দখলদাররা সম্পত্তিতে ভোগ দখল করছেন, এটি প্রমাণিত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু আপনাকে সম্পত্তিতে ভোগ দখল ফিরিয়ে দেওয়া হবে। এবং এক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু আপনার সচেষ্ট ভূমিকা পালন করছে। তো এই যে একটি সুযোগ, এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু যে সকল ব্যক্তি সম্পত্তি থেকে উচ্ছেদ হয়েছিলেন কিংবা ওই সকল ব্যক্তিকে সম্পত্তি থেকে জবরদখল করে উচ্ছেদ করা হয়েছিল, কিংবা কোনো ব্যক্তি যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পত্তি ভোগ দখল করতে থাকে, সেক্ষেত্রে ওই সকল সম্পত্তিতে যদি তিনি বিল্ডিংও দাঁড় করিয়ে ফেলান কিংবা ওই সকল ব্যক্তি যদি পরবর্তীতে ভোগ দখল করে পরবর্তীতে আর কারো কাছে বিক্রি করে ফেলেন তাৎক্ষণিকভাবে, সেক্ষেত্রেও কিন্তু ওই সকল সম্পত্তি আপনার ডকুমেন্ট এবং সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে যে সকল অরিজিনাল মালিক অভিযোগ দায়ের করছেন তাদেরকে কিন্তু সম্পত্তি ফেরত দেওয়া হচ্ছে। তবে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে, যে সকল ব্যক্তি ভুয়া মালিক হওয়ার পরেও এই যে আইনের সঙ্গে প্রতারণা করতে চাবে কিংবা ভুয়া প্রমাণাদি নিয়ে আপনার অভিযোগ দায়ের করবে এবং আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে কিন্তু উল্টা আবার জেল হাজতে দেওয়া হচ্ছে। এবং এর বিচার কিভাবে করা হবে সেটি কিন্তু মার্শাল্লাহ এবং সেনাবাহিনী নিজেই ঠিক করে দিচ্ছে। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে সামান্য হলেও কিছুটা ধারণা পেয়ে গেছেন যে কি কারণে এবং কিসের ভিত্তিতে আপনাদের যে সকল সম্পত্তিতে বেদখল রয়েছেন কিংবা যে সকল ব্যক্তি সম্পত্তি জবরদখল করে রয়েছে তাদেরকে উচ্ছেদ করে কিভাবে আপনাকে সম্পত্তি ভোগদখল ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে আপনাদের আরো যদি কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা কোন ধরনের সাক্ষী প্রমাণ উপস্থাপন করলে আপনারা আপনাদের ওই সকল সম্পত্তিতে পুনরায় ভোগদখলে যেতে পারবেন, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা পূর্বে কিছু ভিডিও তৈরি করেছি, সেগুলো দেখার আমার অনুরোধ রইল কিংবা আমন্ত্রণ রইল। আজকে পর্যন্ত, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।